হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদে চাইনিজ স্টাইলে নুডলস রান্না করা। চাইনিজ রেস্টুরেন্টে আমরা যে ধরনের নুডলস খেয়ে থাকি আমি আপনাদের সেভাবেই আজ ঘরে তৈরি করে দেখাবো। এটি খুবই মজাদার একটি রেসিপি যা বাচ্চারা খুব পছন্দ করে। চাইলে অতিথি আসলে বা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। তো নুডলসটি তৈরি করার জন্য আমরা প্রস্তুতি হিসেবে প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি আমি। এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা ও এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা। মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ এবার আমি মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে এটা ম্যারিনেট করার জন্য রেখে দেব কিছুক্ষণ। এরপর আমি চলে যাচ্ছি চাইনিজ স্টাইলের এই নুডলসটি রান্না করার অন্য প্রস্তুতিতে। চলে যাচ্ছি চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনার সাহায্যে কিছুটা গরম করে নেব। এরপর আমি এই পানির সঙ্গে মিক্স করব সামান্য পরিমাণ লবণ ও দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। পানির মধ্যে আমি তেলটা দেব নুডলসটাকে ঝরঝরে রাখার জন্য, যেন সেদ্ধ হলে জমাট বেঁধে না যায় সেজন্য। চাইনিজ স্টাইলের এই নুডলসটা রান্না করার জন্য আমি লম্বা সাইজের নুডলস ব্যবহার করেছি। এখানে যে কোনো লম্বা বা স্টিক সাইজের নুডলসটাই ব্যবহার করতে হবে। আমরা সাধারণত ঘরে যে ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলসগুলো খাই সেই নুডলস দিয়ে এই নুডলসটা রান্না করা যায় না। আমরা জানি যে এটা চাইনিজে এই লম্বা নুডলসগুলোই ব্যবহার করা হয়। তো নুডলসগুলো আমি না ভেঙে পুরো আস্ত নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে নেড়েচেড়ে নুডলসটা আমি সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি সেদ্ধ হবে এরকম। প্রায় 8-10 মিনিট আমি এটাকে রান্না করব। মিডিয়াম আঁচে 8-10 মিনিট রান্না করার পরে এটাকে আমি একটি প্লাস্টিকের ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। ঝরিয়ে আমি একটা বল রেখে দিলাম। এখন আমি এই নুডলসটার মধ্যে দিয়ে দেব আরও সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নুডলসটাকে আমি একটু নেড়েচেড়ে ঝরঝরে করে নেব, যেন নুডলসটা ঠান্ডা হতে হতে জমাট বেঁধে না যায়, সে কারণে এই তেলটা মাখানো। এই নুডলস তৈরি করার জন্য সস তৈরিটাই হলো আসল ও গোপন রহস্য। তাই সসটা অবশ্যই মনোযোগ দিয়ে যত্ন নিয়ে তৈরি করতে হবে। ঠিকভাবে বানাতে পারলে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে। সসটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিলি সস। সসটি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ এখানে একসঙ্গে মিক্স করে নেব। সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়া সস, হাফ কাপ পরিমাণ টমেটো সস, চিলি সস ও হাফ কাপ পরিমাণ সয়া সস। এটা নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ এক এক করে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন প্রায় সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে সস তৈরি করার জন্য।
এখন আমি একটা চামচের সাহায্যে সসটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করব, সবগুলো উপকরণ যেন ভালো মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সসটা তৈরি হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা আপনাদের পছন্দ মতো তেল এখানে ব্যবহার করতে পারেন, তবে 1/2 কাপ আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই রসুন কুচি। রসুনটা আমি কুচি করেছি একটু ভিন্ন স্টাইলে, এখানে ঠিক লম্বা করে নয়, একটু হালকা গোল করে কুচি করে নিয়েছি, মিহি কুচি তবে গোল করে কেটে নিয়েছি। এরপর আমি রসুন ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। আমি মুরগির মাংস দিয়ে নুডলসটা তৈরি করছি, কারণ আমি মুরগির মাংসটা এখানে ব্যবহার করছি। মুরগির মাংসটা আমি একটু ঢাকনার সাহায্যে ঢেকে আবার ঢাকনা তুলে কিছুক্ষণ এটাকে বেশ নেড়েচেড়ে রান্না করব মুরগির মাংসটা। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি ও পেঁয়াজ কুচিগুলো। এরপর আমি নেড়েচেড়ে আবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করব মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে কাটা গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি গাজরটাকে আগে দিয়ে দিচ্ছি। ঢাকনার সাহায্যে ঢেকে কয়েক মিনিট পরে আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা স্লাইস সেই ক্যাপসিকাম দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটাকে রান্না করছি। তো মোটামুটি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে আমি সাথে সাথে নেড়ে দেব যেন কুসুম আর সাদা অংশটা ভালোভাবে মিক্স হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করা সসের পুরো অংশটা দিয়ে আমি এটাকে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই নুডলসটা। দেখতে পাচ্ছেন নুডলসটাতে আমি তেল ব্যবহার করেছিলাম পানির মধ্যে, এবং সেদ্ধ করার পরেও দুইভাবে ব্যবহার করেছি, যার কারণে নুডলসটা একটু জমাট বাঁধেনি, পুরোটাই ঝরঝরে। এরপর আমি সবগুলো উপকরণের সঙ্গে সেদ্ধ নুডলসটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে, পরিবেশনের জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, একদম চাইনিজ বা রেস্টুরেন্টে ঠিক যেভাবে আপনারা দেখে থাকেন ঠিক সেরকম ভাবে হয়েছে। বাসায় আপনারা একবার ট্রাই করবেন, দেখতে পাবেন যে আপনারা ঠিক এভাবেই পারছেন।